আজ জয়পুরের এমন একটি কেল্লায় যাব যেখানকার ছিসমহলটি বিশ্বসেরা। চোখ জোড়ানো ছোট ছোট ইম্পোর্টেড গ্লাস বসানো ভীষণ ভালো মনোমুগ্ধকর ছিসমহল, যার দেওয়ালের গায়ে অভূতপূর্ব খোদাই করা কাজ দেখে আপ্লুত হবেন। যে কেল্লায় যাওয়ার জন্য অত্যন্ত রোমাঞ্চকর এলিফ্যান্ট রাইডের ব্যবস্থা রয়েছে, সেই অভিজ্ঞতাও শেয়ার করব। আরেকটি কেল্লা যেখানে রাখা আছে পৃথিবীর সবচেয়ে বড় ও 50 টন ওজনের একখানি কামান, এবং শেষে আরেকটি কেল্লা যেখানে রাজার নিজের একটি ও 9 উপপত্নীর একটি করে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট দেখতে পাবো। শেষে জয়পুরে হাতির ছবি আঁকা, উটের ছবি আঁকা বেড কভার এবং পাথরের বাটি মূর্তি কেনার সেরা ঠিকানা জানাবো। এগুলো পেতে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের শেয়ার করে দেবেন আমার ভিডিওটি। ও হ্যাঁ, আমার চ্যানেল দেবাশিস মাইতি 2205 এ নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আমি দেবাশিস। জয়পুরের শেষ পর্বে অর্থাৎ রাজস্থান ভ্রমণের 10ম পর্বে জয়পুরের প্রাইম লোকেশনে জয়পুর সিটির প্রাণ কেন্দ্রে হোটেল রাওয়াতে ছিলাম। এই হোটেলটিকে সেন্টার করে 500 মিটার রেডিয়াসে সেন্ট্রাল বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, মেট্রো স্টেশন, গভর্নমেন্ট রেন্টেড কার ও হোটেল পেয়ে যাবেন। এটা একটি গভর্নমেন্ট হোটেল, হোটেল গৌরী। সিন্ধি বাস স্ট্যান্ডের কাছেই আরটিডিসির হোটেল, এবং আরটিডিসির প্যাকেজেও ঘুরতে পারেন 10টি প্লেস। সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এসি বাসে করে প্রতিজনের 600 টাকা করে। আরটিডিসি হোটেল গাঙ্গুর থেকে বাসগুলো ছাড়ে। রাহুলের কাছে শুনেছি এখানকার এক জনপ্রিয় এবং প্রচুর সেলিং এর চায়ের দোকান। দোকানটি দেখার খুব ইচ্ছে হওয়ায় মর্নিং ওয়াকে বেরিয়ে গুলাব জিকা চায়ে দোকানে চলে এলাম চা খেতে। এই ভোরেও যে কত লোক লাইন দিয়ে চা নিচ্ছে ভাবতে পারবেন না। আমাদের আজকের ব্রেকফাস্ট ফ্যান্টাস্টিক। হোটেলে ফিরে জম্পেশ একখানা ব্রেকফাস্ট করে আজকের ট্যুরে বেরিয়ে যাব। এখানকার এমপ্লয়ি মিস্টার সাধন চন্দ্র চৌধুরী আতিথেয়তা কথা কোনোদিন ভুলতে পারবো না। আপনারা এলে এর সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধরে ধরে খাওয়ালো এখানকার সমস্ত ভালো ভালো টেস্টি খাবারগুলো। এখানকার লস্যি ও কচুরি অসাধারণ। এটাই জলমহল, লেকের মধ্যিখানে জলমহল, মানসাগর লেকের মধ্যে অবস্থিত একটি মহল, জলমহল। জয়পুর শহর থেকে আমেরপুর যাওয়ার পথেই জলমহল দেখতে পেলাম। এটি মানসাগর লেকের মাঝখানে একটি প্রাসাদ। প্রাসাদটি মূলত 1699 সালে নির্মিত হয়েছিল। 18 শতকের গোড়ার দিকে আম্বরের মহারাজা দ্বিতীয় জয় সিং ভবনটি এবং তার চারপাশের হ্রদটি সংস্কার করেছিলেন। 23 বর্গ কিলোমিটার জুড়ে লেকটি রয়েছে।
এটি 5 তলা ভবন, যার 4টি তলা জলের নিচে, উপরের একটি তলা এবং ছাদ, আর ছাদে বাগান রয়েছে। আরাবল্লী পর্বতমালা পরিবেষ্টিত জলমহলে সাধারণের প্রবেশ নিষেধ। বহুদিন হ্রদটি অপরিষ্কার আবর্জনাতে ভর্তি ছিল। পরে 2004 সালে আরটিডিসি জলমহল রিসোর্টের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। তারপর এটি সংস্কার হয়ে সুন্দর রূপ নেয়, মাছ ও পাখিদের আশ্রয়স্থল হয়ে ওঠে। আমের ফোর্ট, আমরা চললাম আমের ফোর্ট। এই আমরা যাব আমের ফোর্ট বা অম্বর ফোর্ট, হাতির পিঠেই যাব। এতগুলো হাতি একসঙ্গে, আহ কি সুন্দর লাগছে। আমের ফোর্টে 3 ভাবে যাওয়া যায়। আপনি পায়ে হেঁটে যেতে পারেন, জিপে একটু দরদাম করে যেতে পারেন, আবার হাতির পিঠেও চড়ে যেতে পারেন। আমরা অবশ্য এই হাতির পিঠে অ্যাডভেঞ্চারটার লোভ সামলাতে পারলাম না। দুজনের জন্য 1500 টাকা নিল। আমরা দুজন ও একটি বাচ্চা নিয়ে 1500 টাকা দিলাম। এখানকার হাতিগুলো কিছুটা দূরের হাতিগাঁও থেকে আসে। সকাল 11:30 পর্যন্ত হাতি রাইড করা যায়, তারপর এরা গরমের জন্য থাকে না। দারুণ এই জার্নি এনজয় করলাম। দুলকি চালে উঠছে হাতি। আমরা উঠছি আমের ফোর্টে। পাশে আমের ফোর্টের প্রাচীর ও সুন্দর লেক দেখতে দেখতে। লেকের এই জল ফোর্ট অধিবাসীরা ব্যবহার করত। 3টি পোল পেরোবো, তারপর ফোর্ট চত্বরে যাব। মাউথদের কোনো টিপস দেওয়ার নির্দেশ নেই এখানে, তবে এরা শেষের আগেই টিপসের জন্য বলতে শুরু করে। নিচে অনেক গাইড আপনাকে জোরাজুরি করবে, তবে দরকার নেই। জয়পুর থেকে 11 কিলোমিটার দূরে জয়পুরের প্রধান পর্যটন এবং আকর্ষণ হলো আমের ফোর্ট বা অম্বর ফোর্ট। আরাবল্লী পর্বতমালাতে 967 খ্রিস্টাব্দে চন্দ্রবংশের রাজা এলান সিংহ প্রথম দুর্গের স্থাপনা শুরু করেন। তারপর এটি মানসিংহ পুনর্নির্মাণ করেন। 1727 সালে সাওয়াই জয়সিংহ রাজধানী অম্বর থেকে জয়পুরে স্থানান্তরিত করার পর দুর্গকে পূর্ণতা দেন। দুর্গের ঠিক পাশেই রয়েছে মাওতা হ্রদ, যা ফোর্টের ওপর থেকে খুব সুন্দর দেখায়। লেকের ঠিক মাঝখানে কেশর কিয়ারি বাগ বা কেশর কিয়ারি বাগান রয়েছে। এই ফাঁকা জায়গাটি হলো জালেব চক, যেখানে এখন হাতি এসে দাঁড়ায়। আগে ঘোড়ার আস্তাবল ছিল এবং বহু পূর্বে সৈন্যদের একত্রিত হওয়ার স্থান ছিল এই জালেব চক। এখানে সৈন্যরা কুচকাজ করতেন। টিপস প্লিজ, এই লেখা हुआ নো টিপস প্লিজ। বাবা তুমি যেরকম করছো। ও নাম क्या है बोलो? শাকির। শাকির। জালেবি চক থেকে সুন্দর সিঁড়ি মূল প্রাসাদে উঠে গেছে। এটি হলো এখানকার প্রথম উঠোন। এরকম আরো 3টি উঠোন রয়েছে। এই উঠোনে প্রবেশ পথে শিলাদেবীর মন্দির রয়েছে। নবরাত্রি উৎসবের সময় এখানে পশু বলি প্রথা ছিল, তবে 1975 সালের পর থেকে পশু বলি বন্ধ হয়ে যায়। এখানকার এন্ট্রি ফি সাধারণের জন্য 102 টাকা এবং স্টুডেন্টদের জন্য মাত্র 22 টাকা। মূল সিঁড়ি পেরিয়ে ওপরে দ্বিতীয় উঠোনে দেওয়ানি আম দেখলাম। এই দেওয়ানি আম বা জনসাধারণের দর্শকদের জন্য একটি হল রয়েছে। 27টি স্তম্ভ সহ একটি উঁচু প্ল্যাটফর্ম, যেখানে রাজা জনসাধারণের সঙ্গে সাক্ষাৎ করতেন। দেওয়ানি আমের হলের স্তম্ভগুলোর উপরে হাতির মাথার মতো খোদাই করা। হলে আমজনতা বসত এবং ভেতরে রাজা বসে তাদের অভিযোগ শুনত। প্রাসাদটিতে মুঘল ও রাজপুত স্থাপত্যের প্রভাব রয়েছে।
বিলাসবহুল প্রাসাদটি 4টি স্তরে স্থাপিত। দেওয়ানি আম বা জনসাধারণের দর্শক হল, দেওয়ানি খাস বা ব্যক্তিগত খাস ব্যক্তিদের দর্শক হল, শীষ মহল এবং সুখনিবাস, যেখানে প্রাসাদের ভেতরে জলধারার উপর দিয়ে বাতাস কৃত্রিমভাবে ঠান্ডা রাখত গোটা অঞ্চলটি। আমের ফোর্টের এটি তৃতীয় উঠোন। এর ভেতরে রয়েছে দেওয়ানি খাস। উঠোনের গেটটি এত সুন্দর কারুকার্য খচিত, সবাই ঢোকার মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে রাখতে চায়। উপরে ওই যে দেখা যাচ্ছে নকশা কাটা জাফরি পর্দা, ওখান থেকে রানী বা রাজার পরিবারের লোকজন রাজা যখন আসতেন তখন ওয়েলকাম জানানোর জন্য দাঁড়িয়ে থাকতেন। আর এর ভেতরে রয়েছে দেওয়ানি খাস, যেখানে রাজপরিবারের খাস লোকজন মিলিত হতো শীষমহলে, আবার থাকতো এরা সুখনিবাসে। এই গোটা চত্বরটিকে বলা হয় দেওয়ানি খাস। এখানে দুটি ভবন রয়েছে যা রাজার পরিবার ও পরিচারকদের আবাসস্থল ছিল। এখানে রয়েছে শীষমহল, যা রাজা মানসিংহ ষোড়শ শতাব্দীতে নির্মাণ করেছিলেন এবং 1727 সালে সম্পন্ন করেন। বহু আয়নাযুক্ত, সিলিংটি ভীষণ সুন্দর রং দিয়ে ডিজাইন করা, যা খুব জ্বলজ্বল করে। এই ভবনটিকে জয় মন্দিরও বলে। জয় মন্দিরের উপরে রয়েছে যশ মন্দির। এর পুরোটাই বেলজিয়াম গ্লাস দিয়ে ছোট ছোট নকশাতে ভর্তি এই মহলটি। এতে লাইট পড়লেই রিফ্লেকশন হয়ে খুব উজ্জ্বল দেখায়। এই যে দেখুন মোবাইলের আলোতে কেমন দেখাচ্ছে ছাদের নকশাগুলো, ভীষণ ভালো তাই না? দেওয়ালগুলো ভীষণ সুন্দর মার্বেলের উপর হাতের কাজ করা নকশা, মুঘল ও ইন্দো আর্কিটেকচারের সংমিশ্রণ। এখানে প্রত্যেকেই এসে এই আয়নার সামনে ফটো তোলে। জয় মন্দির বা শীষমহলের বিপরীতে এই চত্বরে রয়েছে সুখনিবাস বা সুখমহল রয়েছে। এর দেওয়ালগুলি মার্বেল খিলান দিয়ে সুসজ্জিত এবং চিনিখানা নামক কুলুঙ্গি রয়েছে। একটি পাইপ দিয়ে জল সরবরাহ হতো এবং খোলা নালা দিয়ে যা প্রবাহিত হয়ে ভবনের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় ভেতরের বাতাসকে ঠান্ডা করে দিত এবং গোটা প্রাসাদ গরমের সময় ঠান্ডা থাকতো। এই নালা থেকে জল বাগানে প্রবাহিত হতো। আমের ফোর্টের এই ভেতরের এই দৃশ্য ভারী সুন্দর। ফোর্টে এখনো ভেতরে সুন্দর সাজানো গাছ। এখানে রয়েছে হামাম বা বাথরুম, যেখানে রয়েছে গরম জল, ঠান্ডা জল, বাথটব, ম্যাসাজ রুম, পোশাক চেঞ্জিং রুম। এই টোটাল এরিয়াটা দেওয়ানি খাস। আমের ফোর্টের এই টোটাল এরিয়াটাই হচ্ছে দেওয়ানি খাস। এই চত্বরটাকে বলছে দেওয়ানি খাস এবং এর মধ্যে শীষমহল আছে। এইটা শীষমহল আর টোটাল এরিয়াটা হচ্ছে দেওয়ানি খাস। আর এটাই হচ্ছে মানসিং প্যালেস। এরপর আমরা চলছি মানসিং প্যালেস। এটাই মানসিং প্যালেস। চতুর্থ উঠোনে রয়েছে মানসিং প্যালেস। এই উঠোনে অনেকগুলি থাকার ঘর রয়েছে রাজা ও তার রানীদের। এটি হলো বরদরি প্যাভিলিয়ন। মানসিং প্যালেসের সামনে মহারানীদের মিলনস্থল ছিল এই বরদরি মণ্ডপটি। রাজা মানসিংহের 12 জন রানী ছিল, তাই তিনি 12টি কক্ষ তৈরি করেছিলেন, প্রতিটি রানীর জন্য এক একটি করে। প্রতিটি কক্ষে রাজার কক্ষের সাথে যুক্ত ছিল একটি সিঁড়ি। কম্বোডিয়ার নামপেনে অনুষ্ঠিত 37তম অধিবেশনে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে আমের ফোর্ট যুক্ত হয়।
এর সঙ্গেই আমরা এখন নাহারগড় ফোর্টে যাচ্ছি। নাহারগড় জয়গড় ফোর্টে এই জিপে 1400 টাকা নিচ্ছে নাহারগড় এবং জয়গড়। আমরা নাহারগড় এবং জয়গড় ফোর্টের উদ্দেশ্যে চলব। এখানেই ব্রাঞ্চ হয়ে গেছে, ডান দিকে চলছে জয়গড় আর লেফটে চলছে নাহারগড়। হ্যাঁ, আমরা প্রথমে নাহারগড় চলছি। এই আমরা চলে এসেছি নাহারগড় ফোর্টে। নাহারগড় ফোর্টের এন্ট্রি টিকিট দিয়ে দেখিয়ে আমরা প্রবেশ করব নাহারগড় ফোর্ট। প্রকৃতপক্ষে এর নাম ছিল সুদর্শনগড়, কিন্তু বর্তমানে এর নাম নাহারগড় ফোর্ট বা বাঘের আবাস। মহারাজা সোয়াই জয় সিং 1734 সালে এটি তৈরি করেন। সোয়াই মাধো সিং মাধবেন্দ্র ভবনটি তৈরি করেন। এটি দ্বিতল বিশিষ্ট মোট 10টি সুন্দর অ্যাপার্টমেন্ট নিয়ে গঠিত। তার মধ্যে রাজার একটি এবং বাকি একটি করে তার 9 জন উপপত্নীর। প্রত্যেকটি অ্যাপার্টমেন্টে ছিল বেডরুম, বারান্দা, কিচেন, টয়লেট, ফায়ারপ্লেস। মহারাজা অ্যাপার্টমেন্টের সঙ্গে প্রতিটি অ্যাপার্টমেন্ট মহারাজা কা গলিয়া দিয়ে যুক্ত। এটি ছিল রানীদের পোশাক ঘর ও পোশাক রাখার সেলফ। আমরা সিটি দেখার জন্য ছোট্ট গলি দিয়ে উপরে উঠছি। ছোট্ট রাস্তা, ছোট্ট স্টেয়ারকেস, একদম টপে উঠছি আমরা। দারুণ দারুণ নাহারগড় ফোর্ট, বিউটিফুল বিউটিফুল। দারুণ একটা প্যানোরামিক পিকচার এসছে, না দেখলে মিস করতাম। বাপরে বাপ, সুন্দর। আমরা সুন্দর একটা ভিউ পাচ্ছি, খুব সুন্দর ভিউ। ওই যে দেখা যাচ্ছে যন্তর মন্তর, যেখানে বিশ্বের সবথেকে বড় সূর্যঘড়ি রাখা আছে। আর এখান থেকে জয়পুর সিটিকেও দারুণ সুন্দর লাগছে। এটি নাহার সিং ভূমিয়ার ভুতুড়ে দুর্গ। কথিত আছে যার আত্মা এই জায়গাটিকে তাড়া করত এবং দুর্গ নির্মাণে বাধা হয়েছিল। দুর্গের মধ্যে তার স্মৃতিতে একটি মন্দির নির্মাণ করে নাহারের আত্মাকে শান্ত করা হয়েছিল। নাহারগড় কেল্লা দেখার পর চললাম জয়গড় ফোর্ট দেখতে। ছোট্ট পাহাড়ি রাস্তা থেকে জলমহলকে দারুণ লাগলো। এখন আমরা চলছি জয়গড় ফোর্ট। নাহারগড় থেকে আমরা জয়গড় ফোর্টে চলছি। ইন্ডিয়ান টুরিস্টদের অ্যাডাল্টের জন্য টিকিট মূল্য 150 টাকা এবং 5 to 12 ইয়ার্সদের জন্য 75 টাকা। এই টিকিট কেটে আমরা ভেতরে চললাম। এখানের বিখ্যাত স্কাল্পচার মিউজিয়ামটি দেখে বেশ মন কাড়লো, বেশ ভালো লাগলো। জয়গড় দুর্গ এবং আমের ফোর্টের সঙ্গে একটি 2 কিলোমিটারের সুড়ঙ্গ যুক্ত ছিল। প্রথম থেকে এই দুর্গ পাহারা দেওয়ার কাজেই এই দুর্গটি ব্যবহার করা হতো। এখানে গুপ্তধনের রহস্য আজও রয়েছে। ইন্দিরা গান্ধীর সময় একবার তল্লাশিও শুরু হয়। এখন আমরা চলছি সেই সময়কার পৃথিবীর সবচেয়ে বড় কামান দেখতে। চলুন যাই জয়ভান ক্যানন দেখতে। এলাম এই জয়ভান ক্যানন দেখতে। মস্ত বড় ক্যানন, এতদিন এত বড় ক্যানন দেখিনি। অনেক ক্যানন দেখেছি, এত বড় ক্যানন দেখিনি। এই হলো সেই বিখ্যাত কামান জয়ভান ক্যানন, পৃথিবীর সবচেয়ে বড় কামান, যা হাতি ও দড়ির সাহায্যে তোলা হয়েছে। 100 কেজি গান পাউডার লাগে ভরতে। 1720 সালে সাওয়াল রাম সিং দ্বিতীয় এটি তৈরি করান। দৈর্ঘ্য ছিল 31 ফিট 3 ইঞ্চি এবং ওজন ছিল 50 টন, 9 ফিট উচ্চতার। এটি একবারই টেস্ট করা হয়েছিল। জনশ্রুতি 35 কিলোমিটার দূরে আছড়ে পড়ায়
একটি ছোট হ্রদ তৈরি হয়, যদিও এটার বাস্তবতা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। রয়্যাল ফ্যামিলি কা ফ্ল্যাগ। আজও পুজো করার জন্য রাজপরিবারের লোকজন এখানে আসেন, পুজো করেন। জয়গড় ফোর্টের উপরে আমরা আছি। এর উপরে মস্ত বড় একটা ক্যানন রাখা আছে, যেটা মাত্র একবারই টেস্টিংয়ের জন্য ইউজ করা হয়েছিল। 35 কিলোমিটার দূরে তার গোলা বারুদ আছড়ে পড়ে। মস্ত বড় ক্যানন। এরপর আমরা হোটেলে ফিরি, আবার বিকেলে বেরিয়ে পড়ি বাপু বাজারে কিছু বেড কভার কেনার জন্য। বাপু বাজারে সবাই এসে হাতি আঁকা, উট আঁকা সব বেড কভার এবং আরো কিছু জিনিস কিনলো। এরপর জয়পুরে এমন একটি জায়গায় নিয়ে যাব যা আপনাদের মুগ্ধ করবেই। খাজা কি পাশ, সে মার্বেলের মূর্তির মহল্লা। এখানে দারুণ দারুণ মূর্তি, গ্লাস, বাটি, চামচ, শোপিস পেয়ে যাবেন। এখানে প্রতি ঘরে এই কাজ চলছে। এখানকার পুরো মহল্লাই এই কাজে ব্যস্ত। রাজস্থান ট্যুরের এ এক অন্য অভিজ্ঞতা, অন্য অনুভূতি। সবই সম্ভব হয়েছে রাহুলের জন্য। রাহুলের সঙ্গেও কন্ট্যাক্ট করতে পারেন আপনারা। আপনার হাতে সময় কম থাকলে রাজস্থানের রাজধানী জয়পুরে 3 দিন কাটিয়ে যেতে পারেন, ভালো লাগবেই। রাজস্থান ট্যুরটি আমরা শুরু করেছিলাম উদয়পুর দিয়ে। গোটা ট্যুরটি একটি কার ভাড়া করে শেষ করলাম জয়পুরে। আমার আগের ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, দেখে নিতে পারেন। এবার আমাদের যাত্রা শেষ করব। আমরা জয়পুর থেকে ফ্লাইট ধরে কলকাতা ফিরব। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সহ দেবাশিস ও আমার সহকারী তিতির। ভালো থাকবেন।